আজকের এই সাংবাদিক বৈঠক ট্যুরিজম দপ্তরের তরফ থেকে এবং পাশে যারা আমাদের রয়েছেন, সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয় আছেন, আমার বাদিকে আইজি ল অ্যান্ড অর্ডার মঞ্চা কেপার আছেন, এসপি ওয়েস্ট নমিত পাঠক, এসপি ট্রাফিক কান্তা জাহাঙ্গীর এবং আমাদের ডাইরেক্টর ট্যুরিজম প্রশান্ত বাদল নেগি। আপনারা জানেন, গত এক মাস ব্যাপী আমাদের পর্যটন দপ্তরের উদ্যোগে ইউনিটি প্রোমো ফেস্ট শুরু হয়েছে এবং এক মাস ব্যাপী চলছে। নভেম্বরের ৮ তারিখ আমাদের নারিকেল কুঞ্জে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫ সূচনা হয়েছিল এবং ৮ এবং ৯ তারিখ নারিকেল কুঞ্জে ঐতিহাসিকভাবে প্রায় ৩০,০০০-এরও অধিক জনজাতি অংশের মানুষ ওই মহকুমা থেকে, বিশেষ করে গন্ডাছড়া থেকে, গন্ডাতুইসা থেকে সমবেত হয়েছিলেন। হোমস্টের বিজনেস, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা, নারিকেল কুঞ্জে লঘাটের ব্যবসা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুদিন ব্যাপী প্রোমো ফেস্ট সূচনা হয়েছিল এবং ৯ তারিখ সেখানে সমাপ্ত হয়েছিল। অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। পরবর্তী পর্যায়ে আপনারা জানেন, এর আগেও সাংবাদিক বৈঠকে আমরা ঘোষণা করেছিলাম যে দক্ষিণ জেলাকে আমরা এবার যুক্ত করছি, গোমতী জেলাকে আমরা এবার নতুনভাবে যুক্ত করছি। দক্ষিণ জেলার বেলোনিয়া আমরা ১৫ এবং ১৬ তারিখ নভেম্বর মাসের করেছিলাম। দুদিন ব্যাপী কর্মসূচি হয়েছে এবং একটা ঐতিহাসিক রূপ নিয়েছে। পালাক মুচ্ছলের উপস্থিতিতে প্রায় ৬০,০০০-এর উপর ফুটফল ১৫ এবং ১৬ তারিখ দক্ষিণ জেলার বেলোনিয়াতে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলার মানুষ এতটাই আপ্লুত ছিলেন, আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে বিগত ৪০ বছরের ইতিহাসে দক্ষিণ জেলায় এ ধরনের কর্মসূচি তারা কখনো চোখে দেখেনি, যেটা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, শক্তি জুগিয়েছে আরো আগামী দিনে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের ১৮ এবং ১৯ নভেম্বর গোমতী জেলার উদয়পুরে দুদিন ব্যাপী কর্মসূচি আমরা করেছি এবং বলিউডের বিশিষ্ট সিঙ্গার পাপনের উপস্থিতিতে সেখানকার যে টুরিস্ট ফুটফল ইতিহাস তৈরি করেছে বা উপস্থিতি, আপনারা দেখেছেন যে প্রায় ৫০,০০০-এর উপর মানুষ উপস্থিত হয়ে ওই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করেছে। দুদিন ব্যাপী সেখানেও কর্মসূচি ছিল। আমাদের ২৮ এবং ২৯ তারিখে ত্রিপুরার একমাত্র হিল স্টেশন জম্পুই, সেই অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি এবং যে জম্পুইতে কখনো কোনো সরকার প্রয়োজনীয়তা বোধ করেনি জম্পুইকে বিশ্ব মানচিত্রে নিয়ে আসার পর্যটনের ক্ষেত্রে, এবারকার প্রোমো ফেস্ট এবং গত বছরের প্রোমো ফেস্ট মিলে সেখানে ঐতিহাসিক সাড়া আমরা পরিলক্ষিত করেছি। এবং এবারকার নতুন যে সংযোজন জম্পুইতে, সেটা হচ্ছে যে ইডেন টুরিস্ট লজ, যেটা জরাজীর্ণ অবস্থায় ছিল, সেই ইডেন টুরিস্ট লজকে আমরা নতুন করে তার নতুনভাবে পথ চলা শুরু হয়েছে। ইডেন টুরিস্ট লজকে আমরা স্টার ক্যাটাগরির হোটেলে সেখানে পরিণত করেছি। এবারকার ইউনিটি প্রোমো ফেস্টে জম্পুইয়ের কর্মসূচিতে আমরা সেই ইডেন টুরিস্ট লজকে নতুন একটা রূপ, আধুনিক একটা রূপ আমরা প্রদান করেছি। ৫ এবং ৬ তারিখ আমাদের সিপাহীজলা জেলা ভিত্তিক যে নীরমহল, সেই নীরমহলে আমাদের কর্মসূচি হয়েছে এবং বরাবরের মতোই হাজার হাজার মানুষের উপস্থিতিতে
সেখানে ইউনিটি প্রোমো ফেস্টের সমাপ্তি আমরা করেছি। এবার সারা রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে এই কর্মসূচিগুলো সারার পর, শেষ হওয়ার পর, আমাদের কালমিনেশন ফাইনাল যে প্রোগ্রাম, সেটা হচ্ছে আগামী 12 তারিখ, 12ই ডিসেম্বর, স্বামী বিবেকানন্দ ময়দান অর্থাৎ আস্তাবল ময়দানে। এবং এখানে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রধান যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত বলিউড সিঙ্গার প্লেব্যাক জুবিন নটিয়াল সেখানে পারফর্ম করবেন। এবং ইতিমধ্যে দপ্তরের তরফ থেকে পাসেস ডিস্ট্রিবিউশন আপনারা দেখেছেন শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়ে গেছে। এবং এই 12 তারিখের কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন জুবিন নটিয়ালের সঙ্গে ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যগণ, রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকগণ। এবং আজকে এই সাংবাদিক বৈঠকে আপনাদের কাছে বা আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে রাজ্যের জনগণের কাছে, যে বরাবর আমাদের এই ধরনের কর্মসূচি যারা আমরা বিগত দিনেও অনুষ্ঠিত করেছি, শান্তিপূর্ণ পরিবেশে, সুন্দর পরিবেশে আমরা সমাপ্ত করেছি। এবং ইতিমধ্যে এই ইউনিটি প্রোমো ফেস্ট শান্তিপূর্ণভাবে ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। 12 তারিখের কর্মসূচিও যেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে পারি, তার জন্যে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের মানুষের কাছে, যারা পাস সংগ্রহ করেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, যাতে ইউনিটি, আমাদের এবারকার যে নতুন সংযোজন প্রোমো ফেস্টে যে ইউনিটি শব্দটা আমরা জুড়েছি, এ রাজ্যে জাতি জনজাতির অংশের মানুষের বাস, প্রতিটা অংশের মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে আমরা ট্যুরিজমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ট্যুরিজমের মাধ্যমে রাজ্যের কর্মসংস্থানের যুবকদের ব্যবস্থা হবে এবং রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব মানচিত্রে একটা বিশেষ জায়গায় আমরা পৌঁছে দেব। ইউনিটি প্রোমো ফেস্টের উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে সেটাই। আপনারা জানেন যে নর্থ ইস্টের বিভিন্ন প্রদেশে, যেমন আমাদের শিলং, মেঘালয়, চেরি ব্লসম ফেস্টিভ্যাল, হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ড, জিরো ফেস্টিভ্যাল অরুণাচল প্রদেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ত্রিপুরা রাজ্যে বিগত দিনে এমন কোনো পদক্ষেপ কেউ গ্রহণ করেনি যে পর্যটনের ক্ষেত্রে কোনো ফেস্টিভ্যালের মাধ্যমে ত্রিপুরার মানচিত্রে, ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরাকে তুলে ধরা। একদিকে আমাদের পরিকাঠামোগত উন্নয়ন, সেটা চলবে, অন্যদিকে আমাদের সংস্কৃতি, আমাদের যে ট্রাইব, সাব ট্রাইব গুলো রয়েছে, জাতি জনজাতি, তাদের ভাষা, তাদের খাদ্য, তাদের পরিধান, এগুলোকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা এবং আমাদের পর্যটন শিল্পে বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন এবং নতুন নতুন জিনিস যোগ করে মানুষের ক্রয় ক্ষমতাকে বৃদ্ধি করা, যেটা বিগত দিনে আমরা পরিলক্ষিত করিনি। ইউনিটি প্রোমো ফেস্ট সেটাকে মাথায় রেখে পথ চলা শুরু করেছে এবং ইতিমধ্যে একটা ব্র্যান্ড হিসাবে ত্রিপুরা রাজ্যে সেটা আত্মপ্রকাশ করেছে। আপনারা দেখেছেন গত 8ই নভেম্বর থেকে এই কর্মসূচি যে পথ চলা শুরু করেছে 2025 সাল, এখনের মধ্যে ত্রিপুরা রাজ্যে একটা আলাদা উন্মাদনা প্রতিটা অংশের মানুষের মধ্যে ইউনিটি প্রোমো ফেস্টকে নিয়ে আমরা পরিলক্ষিত করছি। সাংবাদিক বন্ধুরা, এখানে পুলিশ থেকেও বলা হবে আগামী 12 তারিখের কর্মসূচি নিয়ে। আইজি ল অ্যান্ড অর্ডার রয়েছেন, এসপি ওয়েস্ট রয়েছেন, এসপি ট্রাফিক রয়েছেন। আমাদের দপ্তরের তরফ থেকে যে ব্যবস্থা আমরা করেছি সেটা আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে প্রত্যেককে
আপনারা সেগুলো মেনে চলবেন। আমরা 3 ধরনের পাস সেখানে প্রদান করছি। একটা পাস হবে ভিভিআইপি পাস, যেটা বিশেষ বিশেষ ব্যক্তি, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা, এমএলএরা, এমডিসিরা, ইএম বা আমাদের ব্যুরোক্রেসিতে যারা রয়েছেন আধিকারিকরা, তাদেরকে আমরা প্রদান করব। সেটা ভিভিআইপি পাস হিসেবে আমরা ট্রিট করছি। আরেকটা পাস থাকবে আমাদের ভিআইপি পাস, অর্থাৎ এই গ্রিন পাস। সেই পাসটা আমরা প্রদান করব বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে, আধিকারিকদেরকে, বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন। এবং আরেকটা পাস রয়েছে আমাদের এই পিঙ্ক কালারের পাস, যেটা সাধারণ কমন পাস, সাধারণ জনগণকে সেখানে প্রদান করা হচ্ছে, আগামীকাল পর্যন্ত প্রদান করা হবে। যারা ভিভিআইপি পাস গ্রহণ করবে বা নিচ্ছে, তাদের গেট নাম্বার হবে গেট নাম্বার 1, অর্থাৎ পরিবহন ভবনের অপোজিটে যে গেটটা রয়েছে পোলস্টার ক্লাবের পাশে, সেই গেট দিয়ে ভিভিআইপি এন্ট্রি সেখানে করা হবে। এটা হচ্ছে আমাদের ভিভিআইপি পাস, অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালার পাস যারা হাতে থাকবে তারা এন্টাইটেল গেট নাম্বার 1 এর মধ্য দিয়ে মাঠে প্রবেশ করতে। আপনারা জানেন গেট নাম্বার 1টা কোনটা হবে। গেট নাম্বার 2 গ্রিন পাস, যারা ভিআইপি আমরা ক্যাটাগরি করেছি। গেট নাম্বার 2 এর মধ্য দিয়ে আপনারা যাবেন, অর্থাৎ আমি যদি নর্থ গেট থেকে রাধানগরের দিকে আসি, ব্রিজের দিকে, ডান দিকে দুটো গেট হবে গেট নাম্বার 2, এবং গেটের সামনে লেখা থাকবে যে গেট নাম্বার 2। দুটো গেটের মধ্যে গেট নাম্বার 2 হিসাবে ইয়ারমার্ক করা থাকবে। গ্রিন পাস গেট নাম্বার 2 দিয়ে, যারা গ্রিন পাস নেবেন বা গ্রহণ করেছেন তারা গেট নাম্বার 2 দিয়ে আপনারা মাঠে প্রবেশ করবেন। গেট নাম্বার 3, বাকি যে গেটগুলো থাকবে গেট নাম্বার 1 এবং 2 বাইরে, বাকি সবগুলো গেটকে গেট নাম্বার 3 হিসাবে চিহ্নিত করা হবে। অর্থাৎ বাকি সবগুলো গেটের মধ্যে গেট নাম্বার 3 হিসাবে লেখা থাকবে এই পিঙ্ক পাসের জন্য। অর্থাৎ যারা এই পিঙ্ক পাস নিচ্ছেন বা গ্রহণ করেছেন তারা গেট নাম্বার 3 দিয়ে আপনারা প্রবেশ করবেন। বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে নো এন্ট্রির ব্যবস্থা থাকবে, এখানে পুলিশ থেকে বলা হবে আলাদাভাবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আগামীকাল পর্যন্ত আমাদের পাসেস ডিস্ট্রিবিউশন চলবে। আগামীকাল 5টা পর্যন্ত পাসেস ডিস্ট্রিবিউশন চলবে। আপনারা পাসগুলো ছিটমহল থেকে, ট্যুরিজম ডাইরেক্টরেট থেকে আপনারা গ্রহণ করবেন। এবং ইতিমধ্যে যে সারা আমরা পরিলক্ষিত করেছি যে অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে এবারকার ইউনিটি প্রোমো ফেস্টের যে সমাপ্তি অনুষ্ঠান 12 তারিখে নতুন করে একটা ইতিহাস তৈরি হবে। কারণ মানুষ ইতিমধ্যে বিভিন্ন জেলায়, বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশন গুলোতে আমাদের যে ইউনিটি প্রোমো ফেস্ট আমরা সংগঠিত করেছি, যে রেসপন্স আমরা পেয়েছি এবং যে মোমেন্টাম তৈরি হয়েছে, তাতে মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 12 তারিখ হাজারে হাজারে মানুষ এখানে উপস্থিত হবে এবং একটা নতুন ইতিহাস অপেক্ষায় আমরা রয়েছি। আগামী 12 তারিখ আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যাতে শান্তিপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, ভ্রাতৃত্বের মধ্যে, একতার মধ্যে আমরা এই ইউনিটি প্রোমো ফেস্টকে আমরা সমাপ্ত করতে পারি। সাংবাদিক বন্ধুরা, গতবার যখন আমরা প্রোমো ফেস্ট শুরু করেছিলাম, প্রথমবারের মতো বহির্রাজ্য থেকে 78 জন ট্যুর অপারেটর ত্রিপুরা রাজ্যে এসেছিলেন এবং এই 78 জন যে ট্যুর অপারেটর, তাদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর B2B মিটিং আমরা করেছি এবং এই 78 জন ট্যুর অপারেটররা
যেমন মহারাষ্ট্র থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে এসছে, রাজস্থান থেকে এসছে, হরিয়ানা থেকে এসছে, পাঞ্জাব থেকে এসছে, তেলেঙ্গানা থেকে এসছে, আন্ধ্রা থেকে এসছে, পশ্চিমবঙ্গ থেকে এসছে, কেরালা থেকে এসছে। এই যে বিশিষ্ট রাজ্যগুলো, দিল্লি, ওই প্রদেশ থেকে ৭৮ জন ট্যুর অপারেটররা এসেছিলেন, B2B মিটিং এ উপস্থিত হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবং প্রমোফেস্টের শেষ হওয়ার পর, সমাপ্ত হবার পর 2024-এ তারা যখন ফিরে গেলেন তাদের স্ব রাজ্যে, সেখান থেকে তারা একটা বিশেষ সংখ্যায় ট্যুরিস্ট প্যাকেজ ট্যুরের মাধ্যমে আমাদের রাজ্যে প্রেরণ করেছেন। এবং আমাদের ট্যুর অপারেটররা ত্রিপুরা রাজ্যে যারা রয়েছেন তাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডেস্টিনেশনগুলোতে তারা ভ্রমণ করেছেন। এবার আবার আমরা B2B মিটিং অনুষ্ঠিত করব। আগামী কাল থেকে ট্যুর অপারেটররা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসবেন। গতবার এসেছিলেন আমাদের ৭৮ জন, এবার আসবেন ১২২ জন। এবং আমাদের ২৭টা রাজ্য থেকে সেখানে ট্যুর অপারেটররা আসবেন, প্লাস থাইল্যান্ড, ভুটান, আমাদের মায়ানমার এন্ড মালয়েশিয়া, এই 4টে বহির্দেশ থেকে, ভারতবর্ষের যে প্রতিবেশী 4টা বিদেশি দেশ থেকে আমাদের ট্যুর অপারেটররা আগামীকাল সেখানে আসবেন ত্রিপুরা রাজ্যে এই ইউনিটি প্রোমো ফেস্টে অংশগ্রহণ করার জন্য। তো এটা ত্রিপুরা ট্যুরিজমের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক দিক থেকে আগামী দিনে বহির্বিশ্বের সঙ্গে আমাদের ত্রিপুরা ট্যুরিজমের যে কানেকশন, এই ইউনিটি প্রোমো ফেস্টের মাধ্যমে সেটা স্থাপিত হতে চলছে। কারণ গতবারের যারা ট্যুর অপারেটররা এসছেন তাদের রাজ্য থেকে ট্যুরিস্ট পাঠিয়েছেন। আমাদের রাজ্যের ট্যুর অপারেটরদের সাথে কথা বললে আপনারা সেটা জানবেন যে কত ট্যুরিস্ট এসছে বা কত অর্থনীতি তাদের সমৃদ্ধ হয়েছে বা আয় কত হয়েছে। এবার ভারতবর্ষের বাইরের আরো 4টি দেশ থেকে ট্যুর অপারেটররা আসছে, মানে আমরা এটা আশা করতে পারি যে আগামী 1 বছর ওই 4টি দেশ থেকে, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান, ওই সমস্ত দেশ থেকে যে ট্যুরিস্টরা আসবে, একটা বিশাল সংখ্যা বিদেশি ট্যুরিস্ট আমাদের রাজ্যে সেখানে উপস্থিত হবে। তো এটা আমাদের কাছে বাড়তি পাওনা এবং আমি আশা করব যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে আমাদের যে প্রকৃতি দুহাত তুলে আশীর্বাদ করেছে, সেটা বহির্রাজ্যের বা বহির্বিশ্বের যে ট্যুর অপারেটর ট্যুরিস্টরা আসবেন সেটা তারা উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের পরিসংখ্যান অনুযায়ী তাদের থেকে যে বুকলেট বের করা হয় তাতে দেখা যাচ্ছে ফরেন ট্যুরিস্ট ফুটফলে ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে সিকিমের পর দ্বিতীয় স্থান আমরা অধিকার করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক সৌন্দর্য, হসপিটালিটি এবং কোয়ালিটি সার্ভিস প্রোভাইডের মাধ্যমে শুধু ফরেন ট্যুরিস্ট ফুটফলে নয়, ডোমেস্টিক ট্যুরিস্ট ফুটফলেও আমরা যেন 1 নম্বর জায়গায় যেতে পারি এন্টায়ার নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে। এবং এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তর, তাদের নির্দেশে, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দিক নির্দেশে আমরা সে দিশায় আমরা কাজ করতে চাইছি এবং কাজ করে চলেছি। আমার আপনাদের মাধ্যমে আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আহ্বান থাকবে যে আমাদের আস্তাবল মাঠে যারা পাস নিয়েছেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, কারণ আপনারা জানেন যে এই পাস অর্থের বিনিময়ে নয়, এই পাসের কোনো মূল্য দপ্তর থেকে কিন্তু আমরা নেইনি, গত বছরও না, এবারও নয়। যারা আগে আসবেন তারাই চেয়ারে বসবেন। সুতরাং নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি যেন না হয়। আমার আহ্বান থাকবে 5টার মধ্যে
লেটেস্ট আপনারা আপনাদের সিটে আসবেন, পাস প্রডিউস করে, পাসকে সিকিউরিটি যারা থাকবে তাদের সামনে পাস প্রদানের মাধ্যমে আপনারা 5টার মধ্যে সন্ধ্যাবেলা আস্তাবল মাঠে আপনারা প্রবেশ করবেন। এখানে সাংস্কৃতিক আমাদের রাজ্যের যে কালচার, ট্রাইবেল নন ট্রাইবেল, সেগুলো প্রদর্শন করা হবে। আমাদের জুবিন নটিয়াল পারফর্ম করবেন সবার শেষে। তার মাঝখানেও আমাদের অন্যান্য আর্টিস্টরা যারা রয়েছেন তারা সেখানে পারফর্ম করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলবেন, আমাদের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি কথা বলবেন, এবং আমরা সবাই আগামী 12 তারিখ এই ইউনিটি প্রোমো ফেস্টে সামিল হয়ে এটাকে একটা ঐতিহাসিক রূপ আমরা প্রদান করব। আমি পুলিশের তরফ থেকে কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কোথায় কোথায় ব্যারিকেড থাকবে, ট্রাফিকের তরফ থেকে কি পলিসি থাকবে, এখানে আইজি ল অ্যান্ড অর্ডার এবং এসপি ট্রাফিক রয়েছেন, তারা বিশদ আলোচনা করার জন্য আপনাদের উদ্দেশ্যে আমি আহ্বান জানাবো। আইজি ল অ্যান্ড অর্ডার। धन्यवाद सर। धन्यवाद सर। सबसे पहले तो मैं सर और टूरिज्म डिपार्टमेंट का बहुत अभिनंदन करता हूँ कि ये सेकंड ईयर है, दूसरा साल है जो प्रोमो फेस्ट है वो सक्सेसफुली कंडक्ट किया जा रहा है। उसका रिजल्ट भी हमारे सामने है। इस साल भी लगभग सभी डिस्ट्रिक्ट्स में, 1-2 डिस्ट्रिक्ट छोड़ के प्रोमो फेस्ट हुआ है और रिस्पॉन्ड बहुत ही ज़्यादा था, फुटफॉल बहुत ही ज़्यादा था। एंड हमारे पुलिस डिपार्टमेंट की तरफ से हर जगह से जो देखा गया रिपोर्ट, सिक्योरिटी अरेंजमेंट, सेफ्टी एंड सिक्योरिटी, एक भी कंप्लेंट हमारे पास आई नहीं है। तो ये मैं हमारे डिपार्टमेंट को, हमारे सभी हमारे कलीग्स को, सभी स्टाफ को मैं बधाई देता हूँ। अभी हमारे सामने सबसे बड़ा चैलेंज जो एक कल्मिनेशन, जो लास्ट का प्रोग्राम है जो आगामी 12 तारीख को होने वाला है, ये बहुत ही चैलेंजिंग प्रोग्राम है। ये इसलिए कि हम धीरे धीरे एक प्रोफेशनल स्टैंडर्ड की तरफ हम बढ़ रहे हैं। लास्ट ईयर आपने देखा ये बहुत ही अच्छा रिस्पांस था, पब्लिक एक्सपेक्टेशन से ज़्यादा प्रेजेंट थे, ऑडियंस सक्सेसफुल भी हुआ। बट पिछले एक्सपीरियंस को लेके और भी हम और सतर्क होना जरूरी समझते हैं, सिक्योरिटी और भी अच्छी होनी हम जरूरी समझते हैं। तो इसलिए जो जो अरेंजमेंट हमने किया है, सर ने अभी बोला है आपको कि जो मार्ट है, जो विवेकानंद स्टेडियम है, उसके चारों तरफ से 8 गेट है। 8 गेट में से एक गेट रहेगा वीवीआईपी के लिए, दूसरे 2 गेट रहेंगे वीआईपी के लिए, और बाकी 5 गेट रहेंगे जनरल पासेस के लिए। एंड हर जगह से प्रॉपर सिक्योरिटी अरेंजमेंट किया गया है, सिक्योरिटी रखा गया है, फिस्किंग प्रॉपर होगी। इसमें से आपको असिस्ट किया जाएगा। खाली आप सबको आह्वान है, आपकी मीडिया की तरफ से मैं आह्वान करना चाहता हूँ सभी पब्लिक को, डिसिप्लिन इज द मोस्ट इम्पॉर्टेंट। हमको अगर सक्सेस चाहिए, हमको अगर पब्लिसिटी चाहिए, हमारा स्टेट का नाम अच्छा करना है, तो डिसिप्लिन बहुत इम्पोर्टेंट है। बहुत सारे मेजर्स हम देंगे ही, इसका गाइडलाइंस भी देंगे, बट सबसे इम्पोर्टेंट है कि जो साथ में लेके आने वाली चीजें है, अननेसेसरी कोई चीज साथ में लेके ना आए। कोई शार्प कटिंग जो ऑब्जेक्ट होता है वो नहीं होना चाहिए, कांच का बॉटल नहीं होना चाहिए आपके हाथ में, और दूसरा कोई चीज नहीं होनी चाहिए जिसको हार्म कर सकती है। ओनली अगर बॉटल भी आप लेके आ रहे हैं तो ट्रांसपेरेंट पानी का बॉटल, एकदम ट्रांसपेरेंट हो, जो दोनों साइड से दिखना चाहिए, जिसको हमको कंफर्म हो कि इसमें और कुछ नहीं है। खाली पानी का बॉटल लेके साथ में आना है और कुछ नहीं आना है। तो ये आपको बहुत इम्पोर्टेंट, आपके लिए सिक्योरिटी के पॉइंट ऑफ व्यू बहुत इम्पोर्टेंट है। दूसरा, लास्ट ईयर देखा गया कि सिक्योरिटी अरेंजमेंट, वहाँ का जो पेंडल का अरेंजमेंट वो सब बहुत अच्छा था, बट पब्लिक इतना भीड़ ज्यादा हो गया तो कि गैंगवेज बीच में का रास्ता होता है वो भी फुल था, कि जिसमें हमारा मूवमेंट करना है मुश्किल था। अगर इतना 50,000 1 लाख पब्लिक को हैंडल करना है
तो सिक्योरिटी को प्लानिंग के हिसाब से जाएंगे तभी हम कर पाएंगे, नहीं तो छोटी सी मिस्टेक से कुछ भी हो सकता है। इसलिए बीच में जो गैंगवेज होते हैं वो सभी को मैं आपकी मीडिया की तरफ से जानना चाहता हूँ कि जो चेयर्स दिया है वही बैठेंगे, जो आपको बैरिकेड करके आपके जो बैठने के लिए जगह इंतजाम किया है वही बैठेंगे। रास्ते के बीच में कोई आएगा नहीं, कोई खड़ा नहीं होगा। और इंतजाम बहुत सही किया है, बहुत अच्छा किया है टूरिज्म डिपार्टमेंट में। आपको कहीं भी उठ के जाने की आने की जरूरत नहीं है। आपके जितने पासेस है उतने चेयर्स रहेंगे, जितने आपको बैठने की जगह है उतने पासेस रहेंगे। आप आराम से एक जगह बैठ के आप सब प्रोग्राम देख सकते हैं। इसलिए जो रास्ता रखा है पुलिस ने सिक्योरिटी पॉइंट ऑफ व्यू, कि कुछ भी हो, किसी को इवैक्यूएट करना है, कुछ स्टैम्पेड हो गया तो पुलिस का मूवमेंट होना बहुत जरूरी है। तो वो जो गैंगवेज हमने बनाया है वो पूरे खाली रखना चाहिए। तो ये आपको मैं आपकी तरफ से मैं आह्वान करना चाहता हूँ। दूसरा जो है, पब्लिक को थोड़ा सेल्फ कंट्रोल भी होना चाहिए, सेल्फ रिस्ट्रेन भी होना चाहिए। मान लो कि हमने बोला एक्सपेक्टेशन ज्यादा लोग आ गए और किसी समय हमको लगा कि अंदर ज्यादा जाने से और रिस्क हो सकता है, तो हमको अगर रेस्ट्रिक्ट करना पड़ेगा पब्लिक को, तो रिस्पेक्टफुली पब्लिक ने में हमारा जो कंस्टेंट है वो समझना चाहिए। अंदर जगह ही नहीं है और बाहर रोड पे ज्यादा लोग अगर वो जाना चाहते हैं, जैसा आपने देखा बेंगलोर में जो 2020 मैचेस का जो फाइनल सेलिब्रेशन हो रहा था, तो छोटी सी गलती से गेट पे कितना क्राउड अचानक आ गया, पुलिस भी कुछ नहीं कर पाई, अननेसेसरी कुछ मिस हैपनिंग हो गई। सो दैट काइंड ऑफ थिंग शुड नॉट हैपन। तो ये हम आपको बहुत पोलाइटली बोलना चाहते हैं। देखने का सबका मन है, सब बहुत इंटरेस्टेड है, एक्साइटेड है, बट अगर किसी वजह से आपका पूरा स्टेडियम भर गया और अभी जगह ही नहीं है और पुलिस आपको बता रही है, तो पुलिस के साथ कोई ये ना करके, उसके साथ कन्फ्रंट ना होके आपको थोड़ा सा लॉ अवॉइडिंग करने से और भी प्रोग्राम अच्छा होगा। उसके लिए सर ने जैसे बताया, ऑलरेडी बाहर भी अरेंजमेंट किया हुआ है, स्क्रीन लगा हुआ है, स्क्रीन से भी आप देख सकते हैं। बाहर से तो गाना तो कहीं से भी दूर से भी सुनाई दे सकता है। तो सेल्फ रिस्ट्रेंट ये बहुत ही जरूरी है ये आपके लिए। अलग अलग मेजर्स की तरफ से व्हीकल का रेस्ट्रिक्शन, हम नो एंट्री लगभग 7 जगह पे किया है, आपको डिटेल बाद में बताया जाएगा। पार्किंग जोन्स बनाए हैं, जो लगभग जनरल पब्लिक के लिए 6 पार्किंग जोन्स बनाए हैं। तो आपका व्हीकल जो है सर्टेन डिस्टेंस पे आपका सेफ रहेगा, कोई भी आगे व्हीकल लेके आने का कोई ज्यादा कोशिश नहीं करना है। ये पार्किंग जोन जो वीआईपी एंड डिग्निटरीज के लिए, उसके लिए सेपरेट 4 बनाए हुए हैं। तो वहां भी आपके व्हीकल सेफ रहेंगे, तो कोई गंदोगोल नहीं होना चाहिए। दूसरा, नो पार्किंग जोन्स भी कुछ 6 बनाए हैं, जहाँ पार्किंग आपको नहीं करना है तो वहां जो बोर्ड लगा है उसके हिसाब से ही आपको करना है। जो कॉमन कम्यूटर्स है, जिसको गाड़ी लेके जाना है, उसके लिए हम 3 अल्टरनेट रोड आइडेंटिफाई किए हैं। आपको एडवाइजरी भी मिलेगा, उसमें बताया जाएगा। जैसा एडी नगर फ्लाईओवर होके फायर सर्विस चौमनी, खेर चौमनी, शंकर चौमनी, दुर्गा चौमनी, बरजला, गोलागिरी क्रॉसिंग, गोलाघट्टी एयरपोर्ट, ये आपको रोड खाली रहेगा तो पब्लिक को भी इनकन्वीनियंस रहेगा, इतना हम बिल्कुल ख्याल रखेंगे आपको। और आपके लिए जितना हम स्मूथ कर सके, नेचुरली ऑन ऑफ सडन 1 लाख लोग आएंगे तो कुछ इनकन्वीनियंस होगा, बट चाहे एम्बुलेंस है, कोई इमरजेंसी है, उसका बिल्कुल ख्याल रखा जाएगा, प्रोवाइडेड आपका कोऑपरेशन भी इतना इम्पोर्टेंट है। सो डेफिनेटली आपके कोऑपरेशन से हम जैसा 6 जगह के प्रोग्राम्स बहुत ही सक्सेसफुली हैंडल किए, पुलिस डिपार्टमेंट की तरफ से ये भी प्रोग्राम और भी सक्सेसफुल तरह से हैंडल हम करेंगे। एंड आपने जैसा अभी इतने बड़े बड़े सेलिब्रिटी आ रहे हैं तो उनके वर्ल्ड वार फॉलोअर्स है। हम ये जो यहाँ जो हम डिसिप्लिन करते हैं वो दुनिया की नजर में जा रहा है, क्योंकि उनके बाहर के कंट्री से भी देख रहा है कि नोटियाल का प्रोग्राम कैसा हो रहा है और वो त्रिपुरा में हो रहा है। तो यहाँ की हमारी छोटी सी गलती लोगों के नोटिस में आ सकती है, उसका इफेक्ट टूरिज्म पे हो सकता है, उसका इफेक्ट हमारी इमेज के ऊपर हो सकता है। तो सब लोग अगर माने कि है हमारा प्रोग्राम है, घर का प्रोग्राम है, हमारा स्टेट का प्रोग्राम है, so definitely it will be the great success. Wish you all the best. Thank you so much. SK traffic, हो गया? Any point which you want to raise or discuss?
কোনো বিষয় আছে সাংবাদিক বন্ধুদের? रोड मैपটা বলতে नो एंट्री। वो एडवाइजरी आपको दिया जाएगा सर के पास, मीडिया को दे देंगे मैडम, मीडिया को दे देंगे तो आप बता सकते हैं सबको। টোটাল কত হাজার পাস ছাপানো হয়েছে? পাসেস আমাদের আস্তাবল মাঠের ক্যাপাসিটি অনুযায়ী ছাপানো হয়েছে, কারণ রাস্তায় যারা থাকবে তাদেরকে আমরা পাস দেবো না, তারা রাস্তায় থাকবে যারা আসে। আস্তাবল মাঠের যা ক্যাপাসিটি টোটাল ধরুন আমাদের প্রায় 40,000-এর উপর পাস আমরা প্রিন্ট করেছি। সেটা ডিপেন্ড করবে পরবর্তী সময়ে, কারণ আমি বলেছি যে সামনের দিকে থাকবে, মাঝখানে থাকবে এবং পেছনের দিকে থাকবে। তো গ্যালারির জন্য আমরা কোনো পাস করিনি, মাঠের জন্য আমরা পাস করেছি। ঠিক আছে, 8 নভেম্বর থেকে প্রোগ্রামটা শুরু হয়েছিল। টোটাল 12 তারিখ পর্যন্ত এই সমাবেশের জন্য বাজেট কত টাকা বরাদ্দ হয়েছে? বাজেট যা আছে আমাদের বাজেটের উইদিন দা বাজেট অনলি। কারণ এত বড় কর্মসূচি আমরা দেখেছি মিডিয়ার মধ্যে অনেক সময় অনেকজন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা বলছেন, তো বাজেটের বিষয়টা এখনো আসবে না, ইট ইজ উইদিন দা বাজেট অনলি। ঠিক আছে, দেখুন আপনারা নিজেরাই সাক্ষী, লাস্ট ইয়ার কি ক্রাউড হয়েছে। আইজি সেদিনও আইজি ল অ্যান্ড অর্ডার মানে ডিআইজি ছিলেন, এবং যে ক্রাউড হয়েছিল আমাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছিল শেষের দিকে শ্রেয়া ঘোষাল নাইটে কনসার্টে। তো আমরা আশা করছি এবারও হিউজ ক্রাউড হবে, কিন্তু ডিসিপ্লিনড ওয়েতে সেটা যেন আমরা ট্যাকেল করতে পারি। তাই আজকের এই সাংবাদিক বৈঠক, এবং পুলিশের তরফ থেকে যে অ্যাডভাইজারিজ গুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো যেন আমরা পালন করতে পারি। আমি যারা পাস নিয়েছেন বা যারা দর্শকরা বা উপস্থিত থাকবেন আগামী পরশুদিন 12 তারিখের কর্মসূচিতে, তারা যেন সেটা মেনে চলেন, সেটাই আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে। সাংবাদিকদের জন্য কি আলাদা বাস করা হবে প্রোগ্রামের জন্য? সাংবাদিক বন্ধুরা তাদের তো একটা এনক্লোজার থাকবেই বরাবরের মতো। তার বাইরে আমরা কিছু পাস মানে এটা ভলান্টিয়ারদের জন্য কিছু পাস দেব, সাংবাদিকদের জন্য কিছু পাস আমরা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনাদের জন্য একটা কিন্তু এনক্লোজার রয়েছে, আপনারা জানেন সেটা, বরাবরই কর্মসূচিতে আপনাদের এনক্লোজার রয়েছে। তার বাইরেও কিছু পাস দেওয়া যায় কিনা আমরা দেখছি। ঠিক আছে, প্রোগ্রাম শুরু হওয়ার আগে এবং শেষের সময় দেখা যায় যে যখন গেট থেকে বের হয় বাইরে থেকে অনেক সময় উশৃঙ্খল ছেলেরা বাইরে প্রোগ্রামের শেষের পর বাইরে গিয়ে অনেক সময় তাণ্ডব চালায়, তখন পুলিশ কর্মীদের তখন দেখা যায় না, কারণ প্রোগ্রাম শেষ সব পুলিশ কর্মীরা চলে যায়। তখন এখানে একটা বড় ধরনের অনেক শব্দমুখ হয়, তাণ্ডব হয়। না না দেখুন, পুলিশ আমাদের শুরুয়াত থেকে গত বছরও পুলিশ কোঅপারেট করেছে। এবার আপনি কোনো ইনসিডেন্ট, কোনো ডেস্টিনেশনে কোনো ইনসিডেন্ট আপনারা পেয়েছেন যে প্রমোফেস্টকে কেন্দ্র করে এমন আনটুয়ার্ড কোনো ইনসিডেন্ট কিছু হয়েছে? নারিকেলকুঞ্জে বলুন, সেটা তো 100% জনজাতি উপজাতি অধ্যুষিত অঞ্চল নারিকেলকুঞ্জ, শান্তিপূর্ণভাবে 30,000-এর উপর ফুটফল ছিল। সাউথ জেলা, গোমতী জেলা, জম্পুই, মেলাঘর, আমরা কোথাও কোনো ইনসিডেন্ট হয়নি, এবং পুলিশ, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে আমাদেরকে কোঅপারেট করেছে। আগরতলার যে কর্মসূচি আপনি যেটা বলছেন, যখন মানুষ বের হওয়ার সুযোগ হয় তখন একটা ভিড়ের মধ্যে হাজার হাজার মানুষ একসঙ্গে একটা ভিড়ের মধ্যে বের হয়, তখন পুলিশ যদি কারোর উপর ধরুন আপনি যেটা বলেন স্ট্রং কোনো অ্যাকশন নিতে চায়, ওই 1,000 বা হাজার যে মানুষ রয়েছে তার উপরও এফেক্ট আসতে পারে। তো পুলিশ সর্বত্র সজাগ রয়েছে। আজকে তার সাংবাদিক বৈঠকে আইজি ল অ্যান্ড অর্ডার বা এসপি ট্রাফিককে এই কারণে এখানে বসানো হয়েছে, যাতে এই অ্যাডভাইজারি গুলো মেনে চলে। এবং আইজি ল অ্যান্ড অর্ডার বারবার বলেছেন টু কোঅপারেট, পুলিশকে যেন কোঅপারেট করা হয়। তো আমি আহ্বান জানাবো সবাই, এটা ইউনিটি প্রমোফেস্ট, ইউনিটি, এটা যেন আমরা দেখাতে পারি, এবং বিশ্বর এটা লাইভ হবে এবং সারা বিশ্বের মানুষ দেখবে। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরা ট্যুরিজম সম্পর্কে যেন কোনো নেগেটিভ বার্তা না যায় বিশ্ববাসীর কাছে, সেটা আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো। থ্যাংক ইউ सर तो अब जो बोला सर ने बहुत क्लियरली बताया है, स्टार्टिंग से भी हमारा सिक्योरिटी रहता है, एंड तक भी रहता है। बट आपको फिर से मैं बोलना चाहता हूँ कि अगर किसी भी तरह से सिक्योरिटी की वजह से आपको रोकना पड़ेगा तो आपके माध्यम से सबको बताना है वो रेस्ट्रिक्ट करे।
क्राउड अंदर फुल हो गया और आप आना चाहते हैं और हम नहीं आने देना चाहते, तो इसका मतलब हमारा कहना आपको मानना है किसी भी तरह से हम ओवर क्राउडिंग नहीं होने देंगे, किसी भी तरह से स्टैम्पेड टाइप का इंसिडेंट को हम स्कोप नहीं देंगे, इतना हमारा हमको ख्याल रखना पड़ेगा। तो आप भी आपके माध्यम से सबको बताना है और सभी ऑडियंस को भी बताना चाहता हूँ कि नो मीन्स नो। अगर रेस्ट्रिक्शन है तो रेस्ट्रिक्शन है, हमको प्रोफेशनली आगे बढ़ना है। ये ऐसे प्रोग्राम तो बहुत होते रहेंगे, बट हमको सबको साथ मिलकर पीसफुली आगे जाना है, कोई भी इंसिडेंट नहीं होना है, इंसिडेंट फ्री आगे जाना है। सो ये सबको मैं फिर से बताना चाहता हूँ कि अगर ओवर क्राउडिंग कहीं भी होती है तो पुलिस विल टेक इट्स ओन स्टैंड, और वो स्टैंड आप फॉलो करेंगे, इतना मैं आपसे अपेक्षा करता हूँ। थैंक यू। আর সাংবাদিক বন্ধুদের আজকে যারা এখানে আছেন প্রত্যেককে আমরা একটা একটা করে পাস দিচ্ছি আপনাদের আপনাদের ফ্যামিলির জন্য, আপনার জন্য নয়। 1 পাস ইকুয়াল টু 2 পার্সন, কিন্তু ঠিক আছে, আপনারা একটা করে নেবেন, পরেরটা আমরা পরে দেখবো। আপনাদের জন্য তো আলাদা পাস আমরা ইস্যু করবো।